আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি স্বপ্নদ্বীপে। এটা হলো নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন সংলগ্ন একটি দ্বীপ, যেটা একটি পর্যটন কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছে। আমরা এই পুরো দ্বীপটি ঘুরে দেখব, দ্বীপের মধ্যে কি কি আছে এবং সেটা আপনাদের নিকট বর্ণনা করার চেষ্টা করব। তো আমি এখন স্বপ্নদ্বীপ এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এখানে আপনি ছবি তুলতে পারেন। দ্বীপটা সম্পূর্ণ সবুজে ঘেরা। এটা মেঘনা নদীর মধ্যে একটি দ্বীপ। আমরা অনেকেই নারায়ণগঞ্জ জেলার চিনে থাকি। এটার বিষ্ণন্দী ফেরিঘাট নামক একটা জায়গা আছে। ওইখান থেকে আপনার ট্রলারে করে 10 মিনিটের মধ্যেই এই দ্বীপের মধ্যে আসা যায়। এই দ্বীপে এন্ট্রি ফি 50 টাকা রাখা হয়। তো 50 টাকায় আপনি এই দ্বীপের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো এই দ্বীপের মধ্যে খাবার খাওয়ার জন্য ঘর আছে। আপনারা চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন। পিকনিক স্পটের জন্য এখানে দল নিয়ে আসতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন এখানে উপজেলা প্রশাসন থেকে লোক এসেছিল, এই জন্য এখানে মানুষজন বেশি দেখা যাচ্ছে। মূলত এইখানে মানুষজন নর্মালি আরও কম থাকে। স্বপ্নদ্বীপ ব্যানকুইট হল, এই হলের মধ্যে আপনারা লাঞ্চ করতে পারেন নিজেরা রান্না বান্না করে। আর ওই যে ওইখানে আরও একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখানে আপনারা খাবার কিনে খেতে পারেন। এখানে চটপটি, ফুচকা, অন্য ফাস্টফুড আইটেম পাওয়া যায়। এই দ্বীপটা এটা হলো মাঝ প্রান্তর। তো এখানে ভেতর দিক দিয়ে গিয়ে আমরা আরও অনেক জায়গা দেখব। এখানে ছোট ছোট ঘর আছে যেগুলো আপনারা বন্ধুরা বসে গল্প করতে পারেন। খুব সুন্দর চমৎকার জায়গা। এই সবুজ রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ চারিদিকে রাসেল ভাইপারের যে একটা কথা শোনা যায় সেটা গায়ে ধরছিল। আপনি দেখুন রাস্তাটা খুব চমৎকার, চারিদিকে সবুজ, মানুষজন খুব বেশি একটা নেই। এবং দ্বীপের মাঝে আবার পুকুর আছে, দুইটা বড় দিঘি আছে দ্বীপের মাঝে অবস্থিত। আপনারা ওইখানে ফিশিং করতে পারেন, গোসলও করতে পারেন। তো এই সিজনটা হলো বর্ষার সিজন। তো এই সিজনে খুব সুন্দর পরিবেশ থাকে। আকাশ, আমরা যেদিন গিয়েছিলাম আকাশে রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, খুব সুন্দর চমৎকার আবহাওয়া ছিল। এবং দেখতেই পাচ্ছেন যে আল্লাহর রহমতে কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা, মানে আবার আপনাদের চোখ জুড়ে যাবে। ওনারা আসতে ভয় পাচ্ছে। তো এখন আমরা কোথায় যাবে, এই পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা আসলে জানি না। তো কত দূর যায় আমরা গিয়ে দেখি যে সামনে কি দেখা যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার। দ্বীপের মধ্যে ধান রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের চারাগুলি গজিয়েছে। আকাশটা খুব মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। মানে দ্বীপটা কিন্তু খুব ছোট না, দ্বীপটা মোটামুটি ভালোই বড়। দ্বীপের ওই অংশগুলো, পিছনের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো আপনার হাঁটুর নিচে জল, মানে প্রায় 6-7 ইঞ্চির মতো জল রয়েছে। তো এটা হলো নদীর পাড়ে। এই সিঁড়ি দিয়ে আপনারা দ্বীপে প্রবেশ করতে পারবেন। তো নদীর পানি এখন খুবই স্বচ্ছ, আপনি চাইলে গোসলও করতে পারবেন। তো দ্বীপের মধ্যে ছোট ছোট ঘর রয়েছে,
যেই ভেড়েরা আপনি রাত্রি যাপনও করতে পারবেন, ওরকম ব্যবস্থাও রয়েছে এখানে টঙের মতো। মসজিদও রয়েছে ভেতরে। দোকান রয়েছে কেনাকাটার জন্য। দোকানের মধ্যে আপনার স্বপ্নদ্বীপের যে জার্সি আছে ওগুলোও রয়েছে। তো এই যে একটি জার্সি উঠতেছে স্বপ্নদ্বীপ লেখা, এই জার্সিটির দাম হলো 100 টাকা করে। আমরা কিনে নিতে পারেন। ওইখানে যে টঙগুলো দেখা যাচ্ছে ওই টঙগুলো রাত্রি যাপনের জন্য। এখানে একটা রেলগাড়ি আছে যেটা বাচ্চা ভ্রমণ করার জন্য। মূলত এটা বেসিক্যালি টাইমই মানে বেশিরভাগ সময় বন্ধ থাকে। বিভিন্ন ঈদ বা বিভিন্ন উৎসব যেমন পয়লা বৈশাখ ইত্যাদি রাষ্ট্রীয় উৎসব বা ধর্মীয় উৎসবে ওগুলো খোলা থাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে চলাফেরা করতে পারে। তো এই দ্বীপের চারিদিকে নদীর পাড়ে এসে রাস্তা রয়েছে। আমরা অনেক দেশে মেরিন রাস্তা দেখি, তো এটাও হয়তো মেরিনের মতো। আপনি চারিদিকে হাঁটবেন, নদীর হাওয়া খাবেন, বাতাস খাবেন। খুব ভালো একটা চমৎকার দিন কাটে। যদি সাথে আপনার সঙ্গী থাকে তাহলে তো আরও ভালো উপভোগ করতে পারবেন দিনটি। খুবই চমৎকার দিন। এটা হলো দ্বিতীয় গেট, মানে ছোট গেট। এখানকার পানিগুলি দেখেন কতটা পরিমাণে স্বচ্ছ। দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ, একেবারে পরিষ্কার। গোসল করে খুব আনন্দ পাবেন। তবে সাবধান, যদি সাঁতার জেনে না থাকেন তাহলে এখানে নামার দরকার নেই। এটা কিন্তু ডাইরেক্ট মেঘনা নদী, কোনো শাখাও না। আল্লাহ তাআলার রহমতের বাতাস বইছে, খুব জোরে বাতাস বইছে। আপনারা পাশের ঘাসগুলি দেখলে অনুমান করতে পারতেছেন যে এখানে কি পরিমাণে বাতাস। প্রচুর বাতাস, নদীর বাতাস সরাসরি শরীরে লাগে। ওই যে একটা ছোট ছাউনি দেখা যাচ্ছে, ওইটা হলো দ্বীপের একেবারে কর্নার। তো চলে এসেছি দ্বীপের একেবারে কোণারে। তো এইখান থেকে আর কিছু দেখা যাচ্ছে না। এটা মূলত দ্বীপ কিন্তু এখানেই শেষ না, এখানে বর্ষা দেখে ডুবে গেছে। বর্ষা না থাকলে দ্বীপ আরও বর্তমানে যতটুকু আছে তার 3 গুণ বৃদ্ধি পাবে। তো আমার পিছনে যারা ছিল ওনারা ব্যাক করতেছে, বলে দিলাম যে এখানে আর কিছু নাই, এই জন্য ওনারা ব্যাক করছে। আমি এখন দৌড়ে ওনাদের সামনে চলে যাব। তো
এটা হলো দ্বীপের মাঝখানে একটি উঁচু জায়গা, উঁচু টিলার মতো, প্রাকৃতিকভাবে মাটির তৈরি টিলা, কোনো ওয়াচ টাওয়ার বা এরকম কিছু না। এবং এই যে এই লোকটি টিলা থেকে নিচে নামছে, আপনি দেখুন যে টিলাটা কত পরিমাণে বড়। ও দ্বীপটা আরও চমৎকার হতো যদি এই টিলার মধ্যে একটি ওয়াচ টাওয়ার টাইপের কিছু স্থাপন করতো, আয়রন ওয়াচ টাওয়ার অর্থাৎ লোহার তৈরি ওয়াচ টাওয়ার, তাহলে খুব সুন্দর চমৎকার হতো। ছেলেটিকে খুবই হাসি খুশি দেখাচ্ছে, খুবই খুশি দ্বীপে ঘুরতে এসে পেরে, বলতেছে খুব চমৎকার। খুবই সুন্দর, প্রেমিক বইয়ের মতো চলে এসলো। তো এই হলো দ্বীপের মধ্যে একটি সবচেয়ে বড়, এটাই হলো দ্বীপের সবচেয়ে বড় দিঘি। দিঘির পাশেও সুন্দর ভালো বাতাস পাওয়া যাচ্ছে। তো আমরা যখন এসেছি তখন ওই যে সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এটা ছিল একটি ট্রলি, ঝুলন্ত ট্রলি। এই ট্রলিটা এই পার থেকে ওই পারে ট্রলি, হেলিকপ্টারের ন্যায় ট্রলি নিয়ে যেত। তো এখন এটা ছিঁড়ে গেছে দুর্ঘটনা কবলিত কারণে, হয়তো কোনো এক দুর্ঘটনা ঘটছে, ওই যে ট্রলির তারগুলো ছিঁড়ে পড়ে গেছে। সামনে আরও একটা ছাউনি, অর্থাৎ দ্বীপের 4 কোণায় 4টা ছাউনি রয়েছে বসার জন্য। বিশেষ করে যারা একান্তই একা সময় কাটাতে চায় বা সঙ্গী সহকারে একা সময় কাটাতে চায় তাদের জন্য দ্বীপটা। তবে আগেই বলে রাখি, বাচ্চাদের কাছে এই দ্বীপটা একেবারেই বাজে লাগবে, কারণ বাচ্চাদের কোনো রাইডস, তেমন কোনো রাইডস নেই। দ্বীপের এই অংশে এসে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি। এই যে লাল রঙের যে টিন যুক্ত, এটা হলো মসজিদ, এবং এর পাশেই একটি চাপকল রয়েছে উজু করার জন্য, এবং পাশে একটি ল্যাট্রিন রয়েছে জরুরত সারার জন্য। দ্বীপের চারদিকই সবুজে ঘেরা, কোথাও আপনি সবুজ ছাড়া দেখবেন না, পুরোটা দ্বীপই সবুজ। এবং দ্বীপের প্রত্যেকটা স্থানেই বসার জন্য টুল রয়েছে, বসার জন্য। এবং দ্বীপ আরও সামনে বিস্তৃত, কিন্তু বর্ষার পানিতে ওই জমিগুলো ডুবে গিয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আবার এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, এটা হলো মাঠের পাশে। এখান থেকে মেঘনা নদীটি স্পষ্ট দেখা যাচ্ছে। ওই পাশে হলো ব্রাহ্মণবাড়িয়ার বামনা থানা।
যেটা হলো প্রথম গেট, টিকিট কাউন্টার, এখানে একজন বসেছিল। একজন ঘাস কাটছে। এখানে একটা সুইমিং পুলও করা হয়েছে, কিন্তু সুইমিং পুলে পানি নাই। বাচ্চাদের জন্য একটা পার্ক করা হয়েছে, কিন্তু পার্কে ঢুকতে হলে আলাদা টিকিট কাটতে হবে, যেহেতু দ্বীপে বাচ্চা নেই তাই পার্কও বন্ধ। চেঞ্জ করার জন্য রুমও রয়েছে, সাইডে দেখতে পাচ্ছেন সাদা রঙের ছাউনি দেওয়া। এটা হলো ওই যে বড় দিঘিটা বললাম, ওই দিঘির পারে চেঞ্জিং রুমটা রয়েছে। ওই টিলার ওপরে উঠলাম, টিলার চারো সাইডে দেখলাম যে দ্বীপটার চিত্র কিরকম। হাঁপিয়ে গেছে। পার হয়ে আপনাদের কৃষ্ণদ্বীপ ফেরিঘাট অঞ্চলে আসবেন। কৃষ্ণদ্বীপ ফেরিঘাট এইভাবে হলো আপনার কুমিল্লা উপজেলা। তো এইখান থেকে দেখেন আপনারা দেখেন যে আমাদের কৃষ্ণদ্বীপ ফেরিঘাট, এই হলো আমাদের সপ্তদ্বীপ। তার মানে